হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ছিল বেসিক্যালি 16ই ডিসেম্বর। সো আজকে আমরা তিনজনে কিন্তু ম্যাচিং ম্যাচিং গ্রিন কালার পরে বের হয়ে গিয়ে এরকম কোনো এক্সাক্ট প্ল্যান ছিল না, জাস্ট ইচ্ছা করছিল একটু বাইরে গিয়ে ঘোরাঘুরি করে আসি। সো আমরা বের হয়ে গেলাম। আর দেখেন আমাদের চাষারে কিন্তু খুব সুন্দর করে স্মৃতিস্তম্ভটা লাইটিং করা হয়েছিল। ইউজুয়ালি আরো বেশি হয়, বাট এবার মোটামুটি নর্মালের ভিতরে করেছিল, বাট তাও সামনের থেকে দেখতে সুন্দর লাগছিল। সো দেখেন চাষার কি অবস্থা, একদম ফেস্টিভ ভাইব, পুরো একেবারে ক্রাউডেড। সো আমরা এখানেই নেমে গেলাম, কোজ রিক্সার সামনের দিকে যেতে পারছিল না। সো নেমে আশেপাশে দেখছিলাম আসলে কোথাও যাওয়া যায়। সো চোখে পড়লো ইটোজের ফুচকাটা অনেক মজা। সো দ্যাটস এখানে এসেছিলাম। আর এসে এখানে একটা বেবির সাথে আইসা কিছুক্ষণ কথা বললো, খুব সুন্দর করে ফেস আর্ট করেছিল। এখানে ভিতরে চলে আসলাম একটু পর। আর এসে এখানে আইসা আরেকটা বেবির সাথে কথা বলছিল। পরে দেখলাম আমাদের এখানে নতুন রাইস বোল লঞ্চ করেছে, ওইটা একটা অর্ডার করে দিলাম আইজার জন্য। আইজা আজকে লাঞ্চ করেনি। আর আমি নিয়েছিলাম এই তো মজার দই ফুচকাটা। এটা দেখতেই কতটা অ্যাপিলিং লাগছে, আর খেতে এত বেশি মজা ছিল। ভিতরে যতটা বেশি ক্রিস্পি, প্লাস খুবই মজার একটা ফিলিং ছিল। প্লাস এটা আই থিঙ্ক গুলশানে যে ভাইরাল ফুচকাটা আছে সেটা ইন্সপায়ার্ড। একদম ফুলফিলিং একটা দই দিয়ে করা ছিল। আর এই যে রাইস বোলটা কিন্তু একটু পর চলে আসলো, এটাও ভালো ছিল। তো চিন্তা করলাম এটা ওদের সাথে একটু খাওয়া দাওয়ার পর আমি টেস্ট করব। এটার যে আউটার শেলটা ছিল সেটা অনেক বেশি ক্রিস্পি আর স্পাইসি ছিল, মজার একটা। আর রাইসটাও ভালো ফ্রেশ অ্যান্ড মজার ছিল। কোয়াইট এনাফ ফর ওয়ান পার্সন। সো অ্যাফোর্ডেবল ছিল। সো ওখান থেকে আবার যাচ্ছিলাম একটু আইজার জনপুপির সাথে দেখা করতে, অনেকদিন ধরে দেখা হচ্ছিল না এর জন্য। সো ওখানে ঘোরাঘুরি করে আসলে আমি শ্যুট করতে ভুলে গিয়েছি। সো দেখা টেকা করে আবার আমরা বের হয়ে গেলাম ওখান থেকে। সো ইচ্ছা করছিল আরও কিছুক্ষণ হাঁটাহাঁটি করি বাইরে। আর হাঁটতে হাঁটতে এই মজার চাপটির দোকানটা চোখে পড়লো। যদিও খাওয়ার প্ল্যান ছিল না, বাট দেখে মনে হচ্ছিল একটু খাই। সো আমি একটা অর্ডার প্লেস করে দিলাম। খুব সুন্দর মজার একটা স্পাইসি মশলা দিয়ে সার্ভ করে। আর সাথে ছিল মজার মজার ভর্তা। সো আপনার যার যেটা ইচ্ছা নিয়ে নিতে পারেন। সো এখান থেকে আমি 3 ধরনের ভর্তা ট্রাই করেছিলাম, এই তো। সো সুন্দর করে আমার প্লেটটা সার্ভ করে নিলাম। আমি মেবি একটা চিংড়ি ভর্তা, মরিচের ভর্তা অ্যান্ড ধনিয়া পাতা ভর্তা নিয়েছিলাম। সবগুলি মজা লাগছিল আসলে চাপটি দিয়ে খেতে। সো ওখান থেকে তারপর দেখেন আইজা পাপার ঘাড়ে উঠে একটু ঘোরাঘুরি করছিল। যেহেতু আমরা একটু ঘোরাঘুরি করছি, এখানে সুন্দর একটা চায়ের দোকান ছিল মাটকা চা, বাট খাওয়া হয়নি, অনেক বেশি ফুল ছিলাম। বাট অনেক বেশি স্পাইসি খেয়েছিলাম, যাচ্ছে একটু সুইট বা ডেজার্ট কিছু খেতে ইচ্ছা করছিল। সো চলে এসেছিলাম শহীদ মিনারের ভিতরে, বাট এত বেশি ক্রাউডেড আমি শ্যুটই করতে পারছিলাম না। পরে এখানে এসে একটা পেস্ট্রি শপ চোখে পড়লো, চিন্তা করলাম একটা ট্রাই করি। একটা ছিল ব্ল্যাক ফরেস্ট আর একটা ছিল হচ্ছে বাটারস্কচ। আমি বাটারস্কচটা নিয়েছিলাম। টেস্টটা অ্যাভারেজ ছিল, বাট সাইজটা আসলে ভালোই বড় ছিল প্রাইস অনুযায়ী। আর বাইরে এসে দেখলাম খুব সুন্দর পুদিনা পাতা দিয়ে চা সেল করছিল। আর তারপর আমরা একটা রিক্সা পেয়ে উঠে গেলাম। ইচ্ছা ছিল একটু রিক্সা দিয়ে ঘোরাঘুরি করার, কথা আইজাও চাচ্ছিল। আর এই যে কিন্তু আইজা সেই পছন্দের বেলুন নিয়ে নিয়েছে, তাও একটা না দুইটা। সো তারপর আর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ওয়েদারটা সুন্দর ছিল, দ্যাটস ওয়াই ভালো লাগছিল। সো আপনাদের আজকের দিনটা কিরকম গিয়েছে ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমাদের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। হোপ টু সি ইন দ্য নেক্সট ভিডিওস। ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আল্লাহ হাফেজ।